এই গল্পটা এমন এক ট্রেকারের, যে পাহাড়ে গিয়ে এমন কিছু শুনেছিল যা কারো বিশ্বাস হবে না। যে কণ্ঠটা তাকে ডাকছিল সেটা তার নিজের কণ্ঠস্বর। আজকের গল্প পাহাড়ের কণ্ঠস্বর। দেবাশিস দাস, বয়স ৩০, একজন অভিজ্ঞ ট্রেকার। বছরে অন্তত দুবার পাহাড়ে যায়, একা। তার বিশ্বাস, পাহাড়ের নীরবতার মধ্যে যে রহস্য আছে তা শহরের আলোয় পাওয়া যায় না। এইবার সে গেল উত্তর সিকিমের লাচুংয়ের ওপারে, যেখানে খুব কম মানুষ পা রাখে। স্থানীয়রা বলে সেখানে এক জায়গা আছে, রক্তপাথর গিরি। কারণ সূর্য অস্ত গেলে সেই পাথরগুলো রক্তের মতো লাল হয়ে ওঠে। দেবাশিস ভোরবেলা রওনা দিল স্থানীয় গাইড তেনজিনকে নিয়ে। পথ ছিল ভয়ঙ্কর, কুয়াশা, খাড়া পাহাড় আর চারদিক নিস্তব্ধতা। দুপুর নাগাদ হঠাৎ ঝড় উঠল। তেনজিন বলল, স্যার, এই আবহাওয়ায় থাকা বিপজ্জনক, নিচে নামা ভালো। কিন্তু দেবাশিসের কৌতূহল থামল না। সে বলল, তুমি নামো, আমি একটু দূরেই যাব, সন্ধ্যের মধ্যে ফিরব। তেনজিন বাধা দিলেও সে মানল না। একলা হাঁটতে লাগল পাহাড়ের সরু পথে। চারদিকে তখন ঘন মেঘ, পাথরের গায়ে ঠোকাঠুকির শব্দ, আর মাঝে মাঝে পাখির কণ্ঠস্বর। হঠাৎই তার পায়ের নিচের পথ ভেঙে গেল। সে গড়িয়ে পড়ল নিচে। থেমে গেল এক পাথুরে গুহার সামনে। গুহাটা অন্ধকার, কিন্তু ভিতর থেকে ঠান্ডা বাতাস আসছে। দেবাশিস টর্চ জ্বালাল। দেখে দেয়াল জুড়ে অদ্ভুত চিহ্ন খোদাই করা। মানুষের মুখ, বিকৃত চোখ আর হাতের ছাপ। তার কপালে ঘাম জমল, কিন্তু সে নিজেকে সামলে গুহার ভেতরে ঢুকল। মাটিতে পড়েছিল কিছু শুকনো হাড়। সে ফোন বের করে ভিডিও তুলতে লাগল, কিন্তু হঠাৎই ফোনের আলো নিভে গেল। এক মুহূর্তেই গুহার ভিতর নিস্তব্ধতা। তারপরই একটা কণ্ঠস্বর, ওদিকে যেও না। দেবাশিস চমকে উঠল। কণ্ঠটা তার নিজের, ঠিক তার গলার মতো, একেবারে এক। সে ভাবল হয়তো প্রতিধ্বনি, কিন্তু আবার কণ্ঠ এলো, এবার আরও কাছ থেকে, দেবাশিস, ফিরে যা। তার হাত কাঁপছে। টর্চের আলো কাঁপতে কাঁপতে পড়ে এক কোণে। সেখানে ছায়ার মতো কিছু নড়ছে। সে জোরে চিৎকার করল, কে কে আছে ওখানে? উত্তর এলো না, শুধু শুনতে পেল নিজের কণ্ঠস্বর, কর্কশভাবে, তুই মরবি যদি এগোস। সে টর্চ তুলে গুহার শেষ প্রান্তে গেল। সেখানে একটা খাদ, গভীর নিচে অন্ধকার। গুহার দেয়ালে হালকা আলোয় লেখা ছিল, যে নিজের কণ্ঠ শুনবে সে এখানেই হারিয়ে যাবে। দেবাশিস আতঙ্কে পিছিয়ে এলো। হঠাৎই মনে হল কেউ পিছন থেকে টেনে ধরল তার ব্যাগ। সে ঘুরে দেখে কেউ নেই, কিন্তু দেয়াল থেকে বেরোচ্ছে ছায়ার মতো হাত, হাড়ের মতো ঠান্ডা স্পর্শ। সে দৌড় শুরু করল গুহার বাইরের দিকে, কিন্তু তার কানে তখনও বাজছে সেই ভয়ানক কণ্ঠস্বর, ওদিকে যেও না, ওদিকে যেও না। সে ছুটে বেরোল, আর ঠিক তখনই গুহার মুখের পাথরগুলো ভেঙে পড়ল। বাইরে এসে যখন শ্বাস নিচ্ছে, দেখতে পেল দূরে সেই পাথরগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, যেন কেউ দরজা টেনে দিল ভিতর থেকে। রাত কেটে গেল খোলা আকাশের নিচে। ভোরবেলা একদল স্থানীয় কাঠুরিয়া ওকে খুঁজে পায়। দেবাশিস তখনও স্তব্ধ, চোখ ফাঁকা। ওরা যখন তাকে জিজ্ঞাসা করল কি হয়েছিল, দেবাশিস শুধু বলল, আমার নিজের কণ্ঠ আমাকে বাঁচিয়েছে। কেউ তার কথা বিশ্বাস করেনি, কিন্তু গাইড তেনজিন বলল, রক্তপাথরগিরিতে অনেক বছর আগে এক ট্রেকার নিখোঁজ হয়েছিল। লোকটা নাকি নিজের চিৎকারই শুনেছিল মৃত্যুর আগে। এরপর থেকে দেবাশিস আর পাহাড়ে যায়নি। আজও সে রাতে ঘুমোতে গেলে কানে ভেসে আসে এক কণ্ঠ, ওদিকে যেও না।